বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বারাসাত গভর্নমেন্ট কলেজের ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। তৃণমূলের দেওয়া ভিডিও রেখেছি আপনাদের সামনে। বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। তৃণমূলের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, মনিটরগুলো একেবারে অফ করা আছে। 17 মিনিট বন্ধ ছিল সিসি ক্যামেরা, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এবং তৃণমূলের দেওয়া ভিডিও রেখেছি আপনাদের সামনে। গায়ের জোরে গেট খোলার চেষ্টা, পুলিশ গেট খুললে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা। গেট খুলছে না কেন? গেট খুলবে না কেন? আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, প্রথমত 17 মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল, তৃণমূলের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে? ভিডিও আপনারা দেখতে পাচ্ছি। হ্যাঁ মাধুরী, দেখো, আজকে সকালবেলা বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয়, রাষ্ট্রীয় কলেজ অর্থাৎ গভর্নমেন্ট কলেজ, সেখানে দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা 8:05 থেকে 8:22 পর্যন্ত 17 মিনিট যে স্ট্রং রুম রয়েছে চারটি বিধানসভার বারাসাত গভর্নমেন্ট কলেজে, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা, এই চারটি বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুমের সিসিটিভির যে বাইরের মনিটর, সেখানে কোনো ডিসপ্লে ছিল না। 17 মিনিট ছিল না, এবং তা নিয়ে ক্ষোভ তৃণমূলের। সঙ্গে সঙ্গে খবর পেয়ে গণনা কেন্দ্রে ছুটে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, ছুটে আসেন বারাসাত বিধানসভা তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তর নির্বাচনী এজেন্ট, একাধিক তৃণমূল নেতৃত্ব, এবং তাদের অভিযোগ যে 8:05 থেকে 8:22 পর্যন্ত বাইরের যে মনিটর ছিল স্ট্রং রুমের এই চারটি বিধানসভা, সেটি পুরো বন্ধ হয়ে যায়, এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করা হয়। এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ইআরও তিনি ঘটনাস্থলে এসে পৌঁছন। তিনি যেটা জানাচ্ছেন যে বাইরের যে মনিটর ছিল, সেই মনিটরের পাওয়ার বাটন অন করতেই সিসিটিভি চালু, এবং ডিসপ্লে দেখা গেছে। যে 17 মিনিটের ফুটেজ নিয়ে বিতর্ক, সেই ফুটেজ সবাইকে দেখানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু 17 মিনিট ধরে সিসিটিভি ফুটেজ না দেখতে পাওয়ার জন্য তৃণমূল যারা তৃণমূলের যারা এজেন্ট ছিলেন, যারা প্রতিনিধি ছিলেন এই স্ট্রং রুমের কাছে, তারা ক্ষোভে পেটে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন নারায়ণ গোস্বামী। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে 17 মিনিট বন্ধ রাখা হয়েছে, এবং কেন বন্ধ রাখা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে কোনো রকম সমস্যা ছিল না, কোনো কারণে বাইরের যে মনিটর, সেই মনিটরের পাওয়ার বাটন বন্ধ হয়ে যায়, তারপরে পুরোপুরি ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। পাওয়ার বাটন অন করতে 8:22 নাগাদ সমস্ত ডিসপ্লে চালু হয়েছে। আবার স্ট্রং রুমে একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সাথে কথা বলবো। এরই মধ্যে আপনাদের একবার শোনাবো তৃণমূল কংগ্রেসের ঠিক কি অভিযোগ। বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট হাই স্কুলে যে বাইরে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, হঠাৎ সেখানে 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে। সে জানালো যে এটা বন্ধ আছে, এটা বন্ধ হয়ে গেছে 8:05 থেকে। আমি সেটাকে অবজারভারকে জানাই, আরওকে জানাই, ডিএম কে জানাই, এবং আমি সঙ্গে সঙ্গে চলে আসি 8:30 নাগাদ। আর শুনলাম যে 8:22-23 ঠিক হয়ে গেছে, অর্থাৎ 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। টিভি 24 ঘন্টা খোলা থাকে, এবং সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভরা তারা থাকবে। আমরা এখন এটা হলো কেন, ওরা কৈফিয়ত দিচ্ছে ব্যাপারটা কি হলো।
এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি শুনলেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিষ্কার অভিযোগ করছেন বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমে 4টি বুথের সিসি ক্যামেরা 17 মিনিটের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। ব্যাপারটা প্রথমত হচ্ছে আমার বেশ ভালো লাগছে। 15 বছর ধরে যে অভিযোগগুলো আমরা করতাম সেই অভিযোগগুলো আজকে তৃণমূল করছে। আর কেন এমনটা ওদের সাথে বারবার হয় বলুন তো? ওদের মুখ্যমন্ত্রী ভোট গণনা যখন হয় তখন লোডশেডিং হয়ে যায়, ওদের যখন ভোট এই সিসিটিভি দেখতে থাকে হ্যাঁ তখন হঠাৎ করে সিসিটিভি বন্ধ হয়ে যায়। এগুলো কেনই বা হয়? সত্যি শুনুন, যা হয় মঙ্গলের জন্য হয়, যেভাবেই হোক এই সরকারকে ফেলতে হবে। এসব যেগুলো করছে এগুলো নাটক। কোনো টেকনিক্যাল জিনিস কখনো খারাপ হতেও পারে। আমি যেখানকার প্রার্থী গতদিন আমি থাকাকালীন সেখানকার ওখানকার যারা ডিপার্টমেন্টাল স্টাফ তারা এসে আমায় রিকোয়েস্ট করলো যে আমাদের জেনারেটর সেট থেকে ইলেকট্রিকে যাবে, কয়েক সেকেন্ড বন্ধ হবে। মানতে হলো, এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ওরা সেই সময় পারমিশন নিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে পারতো, আবেদন করতে পারতো। গ্যালারি শো করে ক্যামেরাম্যান দেখে এইসব ভাষণবাজি করার তো কোনো দরকার ছিল না। আসলে ওদের পরাজয় নিশ্চিত, আসলেই ওদের পরাজয় নিশ্চিত। যারা এতদিন ইভিএম এ গন্ডগোল করে, ইভিএম এ কারচুপি করে, ওরা তো সব জানে যে কিভাবে কি করেছে। তাই ওরা সেই জায়গাগুলো নিয়ে ভাবছে যে এবার যদি বিজেপি ধরে ফেলে, বিজেপি যদি সেই পাল্টাটা করার দরকার নেই। 92% ভোট দিয়েছে, 91% ভোট দিয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই। বিসর্জন সুনিশ্চিত করে দিয়েছে। অপেক্ষা করুন, 4 তারিখে বাংলার মানুষ ঢাক ঢোল বাজিয়ে এই সরকারের বিসর্জন দিয়ে আসবে। অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখানে 17 মিনিট 4টি সিসি ক্যামেরা বন্ধ ছিল, মনিটর বন্ধ করে রাখা হয়েছিল। তৃণমূলের দেওয়া ভিডিও এবং তৃণমূলের এমনটাই অভিযোগ। বিজেপি প্রার্থী বরানগরের তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। অন্যদিকে ইয়ারও দাবি করছেন ডিসপ্লে মনিটরের কানেকশনের সমস্যা থাকাতেই দেখা যাচ্ছিল না ফুটেজ। আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি। পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:22 8:22 এটা যেটা অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে টিভি না, আমরা টিভিটা ওইখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।